তোমরা আছো দেখা যাচ্ছে। মাত্র টপিকটা শুরু করেছিলাম এই সময় কারেন্টটাই চলে গিয়েছিল। কারেন্ট গিয়ে ইন্টারনেটটা কারেন্ট জাস্ট একটা বাড়ি দিয়েছে, কিন্তু ইন্টারনেটটা ছিল না বহুতক্ষণ। যাই হোক, আমরা যেহেতু জিনিসটা একটু শুরু করেছি, সো আমরা শেষ করে ফেলি, কি বলো? চলে গেছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট একটু অনেকে সময়ের জন্য চলেও গেছে স্যার। চলে গেছে, অসুবিধা নাই, আমরা এটা রেকর্ডিং তো দিয়ে দিব। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। খোলা আসছে, হ্যাঁ হ্যাঁ, কি আসছে? তো খোলা মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাওয়ার জন্য কি করা যায়? ব্লার। ব্লারি আসছে, তাই তো? ওকে, আবার স্যার শেয়ার করি। জি ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কেন তো ব্লার নেট আসছে। কানেকশন। না না, নেট কানেকশন না, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এটা ওই অপটিমাইজড ফর ভিডিও একটাই আছে, ওই জায়গায় টিক চিহ্ন দেওয়া ছিল, যার কারণে সে ভিডিও মনে করতেছিল চেহারা দেখানোর জন্য আমি করতেছি, এই জন্য একটু ব্লার করে দিছে। তারা তো বুঝতে পারে নাই যে আমরা আসলে খেলাধুলা করছি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্টে ক্ষেত্রে তুমি আলাদাইভাবে নোড হেড ডিক্লেয়ার করলা, করার পরে তুমি কি করতে পারো, আলাদা ফাংশন লিখতে পারো যেটা দিয়ে প্রথমে ইনসার্ট করবে, অথবা টেইলে ইনসার্ট করবে, অথবা এরকম কোথাও ইনসার্ট করবে বা ডিলিট করবে, সেগুলি তুমি আলাদা ফাংশন লিখে করতে পারো। কিন্তু সেই জন্য তোমার এই কোডের টেকনিক্যাল ডিটেইলস, তোমার এই ডাটা স্ট্রাকচারটা অথবা সিঙ্গল লিঙ্ক লিস্টটা ইউজ করতে গেলে মানুষের এটার সম্পর্কে, এটার ভিতরে ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা জানতে হবে, তাই তো? তা আমরা, তুমি যে ওই যে এসটিএল যারা কিউ স্ট্যাক এগুলো ইউজ করেছো, তারা দেখেছো তোমার ওইটার ভিতরে টেকনিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করছে বা কি, সেগুলো তোমার জানতে হয় না, তুমি জাস্ট ডট দিয়ে ফাংশন দিয়ে কাজ করে ফেলো, তাই তো? সো আমরা এখানে ওই রকমই একটা জিনিস করার চেষ্টা করব, অর্থাৎ সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমি আলাদা একটা স্ট্রাকচার তৈরি করব, ওকে? এবং ওইটার মধ্যে আমার ফাংশনগুলো থাকবে, ওইটার মধ্যে এই যে হেড বা এই ধরনের যেই এগুলা ওইটার মধ্যে থাকবে, ঠিক আছে? সো ধরো আমরা লিখলাম সিঙ্গলি লিঙ্কড লিস্ট, একটা স্ট্রাকচার তৈরি করলাম, ওকে? এটার মধ্যে নোট টাইপের একটা হেড আমরা রাখলাম, ওকে? সো ইনিশিয়ালাইজ করার সময় ধরো সিঙ্গলি লিঙ্কড লিস্ট, আমাদের একটা কনস্ট্রাক্টর আছে, তারপরে ধরো এটা আমরা বাইরে কাজ করতে পারবো কনস্ট্রাক্টর নিয়ে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট কোলন কোলন, এটা লিখতেছি হচ্ছে যাতে সিনট্যাক্সটার সাথে তুমি ইউজ টু হও, এই জন্য, আর কিছু না। কে দুষ্টুমি করতে চাও ওখানে? আচ্ছা, কেউ যদি উল্টাপাল্টা দাগ দিয়ে দাও তখন আমি অ্যানোটেশন বন্ধ করে দিব। আচ্ছা, সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে হেড ইকুয়াল টু নাল, প্রথমে হেড ইকুয়াল টু নাল করে দিলাম। টেইল রাখতে পারি একটা, সিঙ্গল লিঙ্ক লিস্টে যদিও টেইল সাধারণত রাখে না, বাট আমরা রাখলাম ধরো টেইল ইকুয়াল টু নাল, ওকে? এখন তুমি সিঙ্গল লিঙ্ক লিস্টের কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবা, সিঙ্গলি লিঙ্কড লিস্ট এসএল ধরো নাম দিলাম। আচ্ছা, সিঙ্গল লিঙ্ক লিস্টে ধরো আমরা কোনো কিছু ইনসার্ট করব, সো ধরো আমাদের একটা ভয়েড ইনসার্ট
head. Okay. Insert into head নামে আমরা একটা দিলাম আর এটা ইন্টিজার দিলে হলো। কোনো কোশ্চেন থাকলে কিন্তু সাথে সাথেই করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। Okay, insert into head, insert into tail. এটা যে পরে দিতে হবে এমন কোনো কথা নাই, আগে পরে যে কোনো সময় দিতে পারো। সো টেইল আমরা দিলাম, তারপরে ধরো delete from head. Okay, এই ধরনের বিভিন্ন ফাংশন গুলো আমরা লিখবো এবং ফাংশনের ইমপ্লিমেন্টেশন গুলা ধরো আমরা এর মধ্যে করব। ডিলিট ফ্রম হেড, এটার কাজ কি? হেডে যেটা আছে সেটাকে ডিলিট করা এবং সেই ভ্যালুটাকে রিটার্ন করা। ওকে, সো আমরা এরপরে এখানে লিখতে পারি ইনসার্ট ইনটু টেইল 5 sorry ওকে, আরেকটা এলিমেন্ট হচ্ছে ধরো প্রিন্ট, প্রিন্ট লিস্ট। প্রতিটার পরে আমরা প্রিন্ট দিতে পারি। Delete from head, আগে এগুলো দিয়ে নিচ্ছি যাতে তোমরা একটা ডেমো মোটামুটি ধারণা পাও যে এখানে আসলে কি করতে চাচ্ছি। ওকে, তারপরে ধরো আমি ভ্যালু 1 2 3 4 5টা ইনসার্ট করছে, 1 2 3 5টা। ওকে, এখন এই ধরো আমার অপারেশন গুলো আমরা এখান থেকে করলাম, এগুলা বিভিন্ন ফাংশনের মধ্যে থেকে অপারেশন গুলো হইতে পারে, সেটা কোনো ব্যাপার না। এখন আমরা এখানে যে জিনিসগুলা করলাম সেগুলো একটু নিজেরা এখানে একটু আগে ডেমনস্ট্রেশন করে দেখে নেই, বা এটার একটা কিভাবে হবে সেই কনসেপ্টটা আমরা আগে নিয়ে নেই, তারপরে আমরা ওখানে যাব। ওকে, সো তোমরা শুনতে পাচ্ছ তো না?
জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখানে একটু দেখি কি কি আসলে করতেছি। ধরো আমাদের একটা লিস্ট আছে, সরি, আচ্ছা। সো একটা সিঙ্গলি লিংক লিস্ট, আচ্ছা এটা হচ্ছে ওই আগের রেকর্ডিংটা, তাই তো? ওকে, এটা একটা সিঙ্গলি লিংক লিস্ট। এখানে ধরো আমার একটা হেড, আমার একটা হেড পয়েন্টার আছে, একটা টেইলের একটা পয়েন্টার আছে। ওকে, পয়েন্টার আছে। এখন এই দুইটা প্রথমে নালকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? এগুলো আসলে নাল, এটাও নাল, এটাও নাল। এখন প্রথমে যখন এখানে আসতেছে যে ইনসার্ট ইনটু টেইল, সো প্রথম ভ্যালুটা ইনসার্ট করাটা আসলে হেড টেইল একই কথা। সো প্রথমে আমাকে কি করতে হবে, একটা ছাঁচ তৈরি করতে হবে। সো আসো আমরা একটা ছাঁচ তৈরি করি। একটা ছাঁচ তৈরি করলাম। প্রথমে এটা নালকে পয়েন্ট করবে, আর ভ্যালু হিসাবে আমাকে এই 5 নিতে হবে। সো আমরা এই 5 কে নিয়ে নিলাম। ওকে, এবং এই যে নালকে এরা পয়েন্ট করতেছিল, আমাদের এখন আর এদেরকে নালকে পয়েন্ট করানো যাবে না। টেকনিক্যালি ডিটেইলস আমি পরে যাচ্ছি। আমাদের যে ছাঁচ তৈরি করে যে এই জিনিসটা করার কাজ, এই জিনিসটা আমি একটু ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি আর কি। ওকে, সো হেডকেও বলতে হবে তুমি এটাকে পয়েন্ট করো, টেইলকেও বলতে হবে কি, সরি, টেইলকেও বলতে হবে তুমি এটাকেই পয়েন্ট করো। ওকে, যখন এই 5 আমাদের ইনসার্ট হলো, তারপরে প্রিন্ট করলে জাস্ট লিস্টে প্রিন্ট হবে 5টা প্রিন্ট হবে। ওকে, তারপরে আসো টেইলে আমাদেরকে 56 ইনসার্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ শেষে, ঠিক আছে? টেইল বলতে আমরা বোঝাচ্ছি শেষে, আর হেড বলতে বোঝাবো হলো প্রথমে। ওকে, সো আমাদেরকে প্রথমে ওই যখনই কোনো কিছু ইনসার্ট করতে বলা হবে, একটা ছাঁচ আমাদেরকে তৈরি করতে হবে। ছাঁচ তৈরি করলাম এবং এটার মধ্যে 56 যাবে। ওকে ওকে, 56 আমরা এই করলাম। এখন এটা তৈরি করার পরে আমরা টেইল দিয়ে এইটাকে পয়েন্ট করব। তার আগে এইটাকে বলতে হবে তোমার নেক্সটে হচ্ছে এইটা, যেটা নালকে পয়েন্ট করতেছিল সেটাকে বলতে হবে তুমি এখন আর এটাকে পয়েন্ট করো না, তুমি পয়েন্ট করো এটাকে, ঠিক আছে? এবং আমাদের এখানে কি করতে হবে, ওকে, এখন এটাকে বলতে হবে তুমি টেইল হচ্ছে এইটা, সো তুমি এইটাকে পয়েন্ট করো। ওকে, তারপরে এরপরে দেখো আছে প্রিন্ট করতে বললো, সো তুমি হেড থেকে যাবা 5, তারপরে আছে 56, সো 5 এবং 56 প্রিন্ট হলো। তারপরে আসো এখানে ইনসার্ট ইনটু হেড, হেডে ইনসার্ট করতে বলতেছে 56, ঠিক আছে? সো আমরা ইনসার্ট করি। আসো, আগে আমাদেরকে এরকম একটা ছাঁচ তৈরি করতে হবে। ওকে, যেটা কাউকে পয়েন্ট করতেছে না। এখন হেডের মধ্যে রাখবো হচ্ছে 156। ওকে, এটা ইনসার্ট করতে বলছে হেডে, তার মানে হেড এটাকে পয়েন্ট করবে। সো আগে যেটা হেড ছিল সেটাকে এটা পয়েন্ট করতে থাকবে, তাই না? লিস্টে প্রথমে ঢুকাতে গেলে সেটাই প্রথম এলিমেন্ট, তার আগে আমাদেরকে এটা ইনসার্ট করতে হবে। সো কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে একটু চিন্তা করতে হবে, কারণ এই হেডের পয়েন্টারটা তুমি ধরো আগে এটার মধ্যে সরায় ফেললা, তাহলে এটাকে কিন্তু পয়েন্ট করার মতো আর কিছু নাই তোমার কাছে। অন্তত আগে একটা টেম্প দিয়ে এটাকে পয়েন্ট করে নিতে হবে, অথবা এই হেডটাকে এখান থেকে পয়েন্ট করতে হবে আগে, ঠিক আছে? সরি, হেডটাকে এখান থেকে পয়েন্ট করতে হবে, আর হেড আগে যাকে পয়েন্ট করতেছিল বলতে হবে তুমি এখন, সরি, তুমি এখন
একে পয়েন্ট করতে থাকো। তার মানে আমাদের হেডটা এখান থেকে এটাকে পয়েন্ট করতেছে, তারপরে এটা এটাকে পয়েন্ট করতেছে, এটা এটাকে। সো এরপরে যে প্রিন্ট লিস্ট বলছে, সো প্রিন্ট লিস্ট বললে আমরা শুরু করব হেড থেকে। হেডে এটাকে পয়েন্ট করতেছে, এটার মধ্যে 156, তারপরে 5, তারপরে 56, তারপরে আর কেউ নাই। ওকে, গেল। তারপরে এখন আসো ইনসার্ট ইনটু টেইল। ঠিক আছে, ইনসার্ট ইনটু টেইল 6। সো আমরা আগে একটা ছাঁচ তৈরি করব। আমরা আগে একটা ছাঁচ তৈরি করব। ছাঁচ তুমি যে কোনো জায়গায় সৌন্দর্যের জন্য আরো অন্য জায়গায় করতে পারো। ছাঁচ তৈরি করে আমাদের এখানে রাখতে হবে 6। এটা টেইলে অর্থাৎ শেষে ইনসার্ট করতে বলছে। টেইল পয়েন্ট করতেছে এইটাকে, বর্তমানে টেইল এইটা, তাহলে এটাকে যদি টেইল করি তাহলে এটার পরে এটা এসে অ্যাড হবে। সো আমাদের এটাকে বলতে হবে তুমি এটাকে পয়েন্ট করতে থাকো। এরপরে কি হবে, এরপরে আমাদের এই টেইল যাকে পয়েন্ট করতেছে সেটা আমরা বাদ দিয়ে টেইলকে বলবো তুমি এখন এটাকে পয়েন্ট করো, অর্থাৎ এটা নেক্সট যাকে পয়েন্ট করতেছো তাকে পয়েন্ট করো। এরপরে ধরো লিস্ট প্রিন্ট করলো, তাহলে প্রথম থেকে আসো হেড 156, তারপরে 5, তারপরে 56, তারপরে 6 প্রিন্ট হলো। এরপরে এটা কাউকে পয়েন্ট করতেছে না, শেষ। ওকে, এরপরে আসো ডিলিট ফ্রম হেড, অর্থাৎ হেড যেটা আছে এটাকে ডিলিট করে দিতে বলতেছে। ঠিক আছে, সো 156 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এই ডিলিট ফ্রম হেড এটা যদি দেখো তাহলে ডিলিট ফ্রম হেডটা একটা ইন্টিজার রিটার্ন করে। এই যে ডিলিট ফ্রম হেডটা একটা ইন্টিজার রিটার্ন করে, যার ফলে তোমাকে ওইটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে যেটা তুমি রিটার্ন করে দিবা। ওকে, সো সেটা নিলাম আমরা। তো নেওয়ার পরে আমরা কি করব, এটা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে নিয়ে হেড কে বলবো তুমি আর এটাকে পয়েন্ট করো না, এটা নেক্সটটাকে পয়েন্ট করো। এটা নেক্সট যেটা সেটাকে হেড পয়েন্ট করতে থাকবে। ওকে, হেড কে বলবো যে না তুমি আর এদিকে পয়েন্ট করার প্রয়োজন নাই, তুমি এটা নেক্সটটা, এটা নেক্সট হচ্ছে এই 5, এটাকে পয়েন্ট করতে থাকো। আর এই দিক দিয়ে কি করব, এই টেম্পের মধ্যে যেটা নিলাম এটাকে ডিলিট করে দিব। এটার জন্য যে মেমোরিটা নিয়েছিলাম এই মেমোরিটা ডিলিট করে দিব। ঠিক আছে, সো আমাদের এরকম হয়ে গেল। এখন যদি তুমি প্রিন্ট করো তাহলে কি প্রিন্ট হবে, এই কাজটা তো আমরা এইমাত্র করলাম। ঠিক আছে, এরপরে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমার এখন প্রিন্ট হবে হেড থেকে আসো 5, 56, 6। ওকে, আচ্ছা, এরপরে আবার ডিলিট ফ্রম হেড। সো আমরা হেডকে বলবো যে তুমি এটাকে আর পয়েন্ট করো না, তুমি পয়েন্ট করে থাকো এটা নেক্সটটাকে। সো সে এটা নেক্সটটাকে পয়েন্ট করবে। এরপরে আমরা এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে এই সেকেন্ডটার মধ্যে তো আছে, তারপরে প্রিন্ট লিস্ট করলো। সো লিস্টটা প্রিন্ট করলাম, হেড পয়েন্ট করতেছে 56 কে, তারপরে 6 কে। সো 56 আর 6 প্রিন্ট হলো। ওকে, তারপরে তোমার এটা কোনটা গেল, সেকেন্ডটা গেল। এবার আসো থার্ড, এই 57 নাম্বার লাইনে ডিলিট ফ্রম হেড। সো এখন আমরা হেডকে বলবো তুমি আর এটাকে পয়েন্ট করো না, তুমি বরং তার নেক্সটকে পয়েন্ট করো। সো সে তার নেক্সটকে এটাকে পয়েন্ট করবে আর এটাকে আমরা ডিলিট করে দেব। আগে এটাকে মুছে নেই, তাহলে অ্যারোটা সুন্দরভাবে আমরা প্লেস করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা প্রিন্ট করলাম। সো এখন প্রিন্ট হবে শুধু 6। এখন বলল যে ইনসার্ট ইনটু টেইল 79 ইনসার্ট করো। সো ইনসার্ট করতে হইলেই আমাদের এই ধরনের একটা ছাঁচ লাগবে। এটা কম্পিউটারের মেমোরির যে কোনো জায়গা থেকেই সে দিতে পারে। ওকে, সো আমরা 79 ইনসার্ট করতেছি। এটাকে যেহেতু এটা টেইল হবে, তার মানে এখন যে টেইল আছে সে এটাকে পয়েন্ট করবে।
এখন টেইল আছে যেটা, টেইলকে ধরে আমরা বলবো তুমি এটাকে পয়েন্ট করো। ওকে, সো সে এটাকে পয়েন্ট করতে থাকবে। এরপরে প্রিন্ট লিস্ট যদি করো, আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে টেইলটা চেঞ্জ করা, তাই তো? সো টেইলটাকে চেঞ্জ করে আমরা এটাকে টেইল করে দিলাম, এটার টেইলের নেক্সটকে টেইল করে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের এই প্রিন্ট লিস্ট যদি করি, হেড প্রথমে এই 6, তারপরে 79, সো লিস্টটা প্রিন্ট হয়ে গেল। তারপরে আসো এখানে ডিলিট ফ্রম হেড, সো হেডটা ডিলিট করতে বলতেছে। সো হেডটা ডিলিট করলে প্রথমে কি করব, হেডকে বলবো তোমার আর এটাকে পয়েন্ট করা দরকার নাই, তুমি তোমার নেক্সটকে মানে হ্যাঁ তুমি তোমার নেক্সটকে পয়েন্ট করো, অর্থাৎ হেড যাকে পয়েন্ট করতেছে তার নেক্সটকে পয়েন্ট করাই দিব। সো তার নেক্সট হচ্ছে এটা। ওকে, আর এটাকে আমরা ডিলিট করে দিব, মেমরি সহ এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো এখন একটাই আছে। সো তুমি যদি এখান থেকে প্রিন্ট করো, এটার পরে যদি প্রিন্ট করো তাহলে প্রিন্ট হবে 79। ওকে, তারপরে আবার আসতেছে ডিলিট ফ্রম হেড। হেডের মধ্যে যেটা আছে আমরা এটাকে হেড হেডকে বলবো তোমার নেক্সটকে পয়েন্ট করো। সো নেক্সটে আছে নাল, যেহেতু এই ক্রস সাইন মানেই তো নাল, সো এটা নালকে পয়েন্ট করা শুরু করবে। ঠিক আছে, এটা কাউকে পয়েন্ট করতেছে না। এবং আমরা যখন দেখবো যে এই একটাই এলিমেন্ট আছে, তখন টেইলকেও আমরা আসলে কি করব, নাল করব, তাই তো? নাল করে দিতে হবে। তখন আমরা টেইলকেও বলবো যে তুমি নালকে পয়েন্ট করো, আর এদিক থেকে এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট হয়ে গেল। ওকে, এরপর এখন প্রিন্ট লিস্ট যদি প্রিন্ট করো, প্রিন্ট করতে বলতেছে। সো প্রিন্ট লিস্ট করলে এখন একটা এমটি লিস্ট প্রিন্ট হবে, অর্থাৎ কিছুই নাই এই লিস্টের মধ্যে। যখন দেখবো যে হেড এবং টেল নাল, তখন প্রিন্ট লিস্টে এমটি প্রিন্ট হবে, কোনো কিছু প্রিন্ট হবে না। ওকে, ডিলিট ফ্রম হেড যদি এখন আবার ডিলিট করতে বলতেছে, লিস্টের মধ্যে এখন কিছুই নাই। সো এখন যদি ডিলিট করতে বলে তাহলে কি হবে, এটাকে আমরা বলি আন্ডারফ্লো, আন্ডারফ্লো। তাই তো? ইনডোর ফ্লো হ্যাঁ, করব আমরা। এটাকে আমরা বলি আন্ডারফ্লো। তখন তুমি একটা হয়তো কোনো একটা সাংকেতিক কিছু একটা এখান থেকে রিটার্ন করতে পারো, ইন্টিজারটা, আর এদিকে একটা প্রিন্ট করে দিবা আন্ডারফ্লো। ঠিক আছে, সো এরপরেও তোমার এই লিস্টটা প্রিন্ট করতে বললে তো তুমি লিস্টে যেহেতু কিছু নাই, এমটি একটা লিস্ট প্রিন্ট করবা। সো এটা মোটামুটি বুঝতে পারছো কিনা কিভাবে আমাদের এই লিস্টটা, সিঙ্গলি লিংক লিস্টের ডেমনস্ট্রেশনটা বুঝতে পারলা কিনা, থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে পারলা কিনা? যদি বুঝতে পারো তাইলে আমরা একটু ইমপ্লিমেন্ট করা যায় কিনা বা সেই দিকে যাব আর কি। বুঝতে পেরেছো তোমরা? আরো কেউ বলো, নাকি তোমাদের নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে? আচ্ছা, আমি এখানে দুই একটা ইমপ্লিমেন্ট করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বাকি আস্তে আস্তে তোমরাই ইমপ্লিমেন্ট করবে আসলে। বলো, এই তিনটার মধ্যে এই 1 2 3 আর আছে প্রিন্ট লিস্ট, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আমি করে দিব, বাকি দুইটা তোমাদের। বলো কোনটা কোনটা করে দিব। ইনসার্ট ডিলিট। ইনসার্ট কোনটা, টেইল না হেড? ইনসার্ট টেল। টেইল। বাকিরা কি বলো? বলো দেখি বাকিরা, একটু মতামত দিয়ে দাও। সহমত, আচ্ছা, নাজিব সহমত জানিয়েছে। আচ্ছা, ইনসার্ট ডিলিট, তাই তো? ইনসার্ট, কাবিদ কি বলছিলা, টেইল না না হেড? টেল বলেছিলাম। টেইল বলেছিলা, ওকে ওকে, তাহলে আমরা টেইলটা করি। আচ্ছা, সো আমরা যদি এখন আমাদের প্রতিটা
মানে ফাংশন ইমপ্লিমেন্ট করার আগে আমাদের একটু ওভারভিউ করে নিলে বা লিস্ট করে নিলে কি কি কাজ আমাদেরকে আসলে করতে হবে, কি কি কেস আমরা এনকাউন্টার্ড হব, সেই জিনিসগুলো যদি একটু আগে চিন্তা করে নাও তাইলে সহজ। যেমন ধরো এইখানে আমাদের কি কি কেস আসবে সেগুলো যদি আমরা একটু চিন্তা করে নেই তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ। আমরা একটু লিস্ট করার চেষ্টা করি কি কি জিনিস আমাদেরকে এখানে হ্যান্ডেল করতে হবে। ওকে, ধরো প্রথম একটা জিনিস হচ্ছে আমাদের নাল থাকতে পারে। ওকে, হেড টেইল নাল। সরি, একটু লিস্ট করে নেই। হেড হেড অর টেইল নাল থাকতে পারে। আর কি হতে পারে? টেইলে ইনসার্ট করতে গেলে আমাদের আর কি কি সমস্যায় পড়তে হইতে পারে? এটা একটা কেস। আর এছাড়া যেহেতু টেইলে ইনসার্ট করব সব সময়, একটা কেস হলো নাল আর একটা হচ্ছে জেনারেল কেস। ধরো ওকে, যদি নাল হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাও একটু চিন্তা করা দরকার। নাল হলে পরে আমাদের কি কি কাজ আছে? নাল হইলে আমাদের হেডটা চেঞ্জ করতে হবে এবং টেইলটা চেঞ্জ করতে হবে। হেড টেইল দুইটাই চেঞ্জ করতে হবে, তাইলেই হয়ে গেল। অর্থাৎ নতুন ছাঁচটা আমরা তৈরি করলাম, একটা নোড ক্রিয়েট করলাম। নোড ক্রিয়েট করার পরে সেটাকে হেড টেইল দুইটাই আমরা এটাকে করে দিলাম। ওকে, আর জেনারেল কেসে আমাদের কি করতে হবে? জেনারেল কেসে ওই টেইল নিয়ে কাজ করতে হবে, হেড নিয়ে কাজ করার কোনো মানে কিছু নাই এখানে। তাহলে টেইলের যে নেক্সট আছে, টেইলের যে নেক্সটটা আছে এটাকে বলতে হবে তুমি ওই যে নিউ যেটা সেটাকে পয়েন্ট করো। ঠিক আছে, নিউ যেই নতুন নোটটা আমরা তৈরি করব এটাকে পয়েন্ট করো। এরপরে এই নতুন নোটটাকে টেইল করে দিতে হবে। টেইল ইকুয়াল টু এই নতুন নোটটা যে আছে এটাকে টেইল করে দিতে হবে। এছাড়া আর কোনো কেস কি আছে? সম্ভবত নাই, আসলে আমরা পরে দেখবো নে। আচ্ছা, সো এতটুকু আমরা আগে একটু কোড করি। ওকে, প্রথম কাজ হচ্ছে ইফ হেড বা টেইল যে কোনো একটাই দেখতে পারো, টেইল ইকুয়াল নাল। টেইল তো আমরা এভাবেই করছিলাম। হ্যাঁ, যদি নাল হয়, আচ্ছা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এই নোড ক্রিয়েট করতে হবে। নোড, ধরো এটাকে আমরা কার নাম দিলাম, ইকুয়াল টু নোড এক্স। নোড এক্স দিলে পরে সে কি করবে? আচ্ছা, এখানে একটা নিউ দিতে হবে যেহেতু নতুন মেমরি নিচ্ছি। নিউ নোড দিলে সেই যে নোড টাইপের একটা ছাঁচ তৈরি করবে। ঠিক আছে, তৈরি করে এটার পয়েন্টারটা এই কারেন্টের মধ্যে পাঠিয়ে দিল এবং এই যে এটা নেক্সটটাকে নাল করা, এটার ভ্যালুটাকে অত করা, এই জিনিসগুলো সে করে নিল। ঠিক আছে, সো টেইল ইকুয়াল নাল হলে তাহলে আমরা কি করব? কারেন্ট ইকুয়াল টু, সরি এটা হচ্ছে হেড ইকুয়াল টু টেইল ইকুয়াল টু কারেন্ট, তারপর আমরা রিটার্ন করে দিতে পারি। তাই তো, হেড আর টেইলকে আমাদের নিউ নোডটাকে
অ্যাসাইন করে দিতে হবে হেড এবং টেইলের মধ্যে। অর্থাৎ এই যে আমরা নতুন নোডটা ক্রিয়েট করলাম, এইটাই হেড, এটাই টেইল করে দিয়ে আমরা রিটার্ন করে দিলাম। আর জেনারেল কেসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেইল এর নেক্সট যেটা আছে এটাকে আমরা এটাকে দিয়ে আমরা এই কারেন্টকে পয়েন্ট করাবো। অর্থাৎ সিনারিওটা যদি একটু দেখাই, ধরো এরকম আর কি, সরি এরকম আর কি, ধরো এরকম একটা আছে, হেড টেইল দুইটাই এইটা, কে হেডও এটা, সরি টেইলও এটা, ওকে এরকম কোন একটা করলাম। এখন তুমি নতুন আরেকটা ভ্যালু আনলা, সেটাকে তুমি চাচে ইনসার্ট করে দাও। ধরো এটা 3 দিলাম আর এটা হলো 6 কে আমরা ইনসার্ট করব। সো এটাকে বললাম যে তুমি এটা তো টেইল তো এটাকে পয়েন্ট করতেছে, সো এটাকে বললাম তোমার এটাকে পয়েন্ট করো, এইটার অ্যাড্রেসটা, এটাকে আমরা কার বলতেছি, আপাতত কার হিসাবে এটা আমরা নিছি, ওকে এই ইটারেশনে। সো এই কারের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তুমি টেইলের নেক্সট এর মধ্যে রেখে দিচ্ছ। তার মানে কি টেইলের নেক্সট এটাকেই পয়েন্ট করতেছে, এটা তো নেক্সট আর এটা হচ্ছে ভ্যাল, এটার মধ্যে এটা হচ্ছে ভ্যাল, এটা হচ্ছে নেক্সট। ওকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এটা যে এটাকে পয়েন্ট করতেছে এটা বাদ দিয়ে তোমাকে কি করতে হবে, এটাকে বলতে হবে যে তুমি তোমার নেক্সট কে পয়েন্ট করতে থাকো, অর্থাৎ নেক্সট এর অ্যাড্রেসটা টেইলের মধ্যে রেখে দিতে হবে। তার মানে তখন সে এইটাকে পয়েন্ট করতে থাকবে, এইটাকে আর পয়েন্ট করবে না। আচ্ছা, সো আমরা এই টেইল ডট নেক্সট এখানে করলাম কারেন্টকে, তার মানে এই এই কারেন্টটাকে টেইল ডট নেক্সট দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করলাম, এটাকে আমরা বললাম যে এই অ্যাড্রেসটা তোমার মধ্যে কপি করে নাও, ঠিক আছে এই অ্যাড্রেসটা তোমার মধ্যে কপি করে নাও। সো কপি করে নিল। তারপরে আমাদের আরেকটা কাজ বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই টেইল আগে এইটাকে পয়েন্ট করতো, সেটাকে বলতেছি যে তুমি এখন এটাকে না পয়েন্ট করো, তোমার নেক্সটটাকে পয়েন্ট করো। সো টেইল ইকুয়াল টু টেইল নেক্সট, ঠিক আছে এই কিন্তু আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা আরেকটা কোনটা বলছিলা? হ্যাঁ হ্যাঁ, কোন কোশ্চেন? স্যার টেইল যখন নালের সমান হবে স্যার, তখন আমরা হেড টেইল কারেন্ট দিছি স্যার, তখন স্যার হেড নেক্সটে নাল ইনিশিয়ালাইজ হবে না? হেড নেক্সটে হ্যাঁ স্যার। হেড কিন্তু এটাকেই পয়েন্ট করতেছে, দেখো। সো হেডের নেক্সট কিন্তু নাল না, অর্থাৎ আমরা যখন চেঞ্জ করে ফেলতেছি তখন কিন্তু হেডের নেক্সটে যে আগে নালটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারেন্টের নেক্সট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? এই যে স্যার, হ্যাঁ স্যার এই যে স্যার কারেন্ট নেক্সট কি হবে স্যার? কারেন্ট নেক্সট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট নেক্সট নিয়ে চিন্তা করতেছো, এটা আসলে তো কাউকে পয়েন্ট করবে না, সো এটা নাল আর কি। এটা তো আমরা ছাঁচ যখন ক্রিয়েট করতেছি না তখনই এটা নাল আসতেছে আর কি। ওই যে ধরো আমি যখন এই যে নিউ নোড এই জিনিসটা যখন করতেছি তখন এখানে কোনো কিছু দিলে কি করতেছে, যে নেক্সটটাকে নাল করতেছে, সেই জায়গা থেকেই আসলে নালটা চলে আসছে। এটা আমরা চাইলে এখানে তোমার ওই নোড ডট নেক্সট নোডের নেক্সট কে নাল করতে পারতাম, বা ভ্যালুটাকে এখান থেকে আলাদাভাবে অ্যাক্সেস করে করতে পারতাম। সো এই হেডেক গুলা যাতে এইখানে না থাকে এই জন্য এগুলো আমরা কনস্ট্রাক্টর দিয়ে এখানে করে ফেলছি, যেহেতু আমরা কনস্ট্রাক্টর শিখে ফেলছি। বুঝতে পারছো? যদি আমাদের কনস্ট্রাক্টর না থাকতো সিতে কিন্তু এগুলো তোমার এখানে করতে হবে। ইনফ্যাক্ট সিতে আসলে এখানে করতে হবে বলতে আলাদা ফাংশন লিখে করতে হবে, কারণ সিতে তো স্ট্রাকচারে ফাংশনই নাই। বুঝতে পেরেছো? স্যার হেড আর টেল অ্যাক্সেস করতেছে কোথা থেকে? অ্যাক্সেস করতেছে এই যে দেখো, এই সিঙ্গল লিঙ্ক লিস্টের মধ্যে আমরা হেড এবং টেইল আলাদা নোডের পয়েন্টার নিছি। তোমার কনফিউশনটা কি দূর হয়েছে নাকি আর একটু চিন্তা করে বলবা?
এখানে একটু পর পর এই জিনিস চলে যায় কই? বলো দেখি। আচ্ছা, আরেকটা কোনটা ইমপ্লিমেন্ট করতে বলছিলা? এই ডিলিট, তাই তো? ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আচ্ছা, ডিলিটের ক্ষেত্রে যদি চিন্তা করো, আচ্ছা এটা একটু আগে এটা বলে এটা কোন ফাংশনটা লিখলাম সেটা একটু আইডেন্টিফাই করে রাখি। ওকে, এখন ধরো আমরা এই ডিলিট ফ্রম হেড এই ফাংশনটাকে লিখতে চাচ্ছি। এই ফাংশনটাকে ডিফাইন করতে হলে কি কি জিনিস লাগবে বা কি কি কেস আসতে পারে একটু চিন্তা করে বলো দেখি। স্যার এটা রিটার্ন টাইম ভয়েড হবে না? কোনটার? এটার না, আমরা যেই জিনিসটাকে ডিলিট করব ওই ভ্যালুটা আমরা এখান থেকে রিটার্ন করব, সাধারণত এটা করে আর কি। মানে চাইলে তুমি ভয়েডও রাখতে পারো। প্যারামিটারে পজিশন লাগবে। পজিশন লাগবে, পজিশন কিন্তু বলে দেওয়া আছে ডিলিট ফ্রম হেড, মানে হেডটাকে ও। ডিলিট করো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কিভাবে ডিলিট করা যায়, মানে ডিলিট করতে গেলে কি কি লাগবে একটু যদি লিস্ট করি, তাহলে হইতে পারে এই জিনিসটা নাল। ঠিক আছে, হেড নাল, হেড ইকুয়াল টু নাল আছে, তখন কি করবা? আচ্ছা, আরেকটা হইতে পারে যে হেড এর নেক্সট নাল, হেড এর নেক্সট নাল। আরেকটা ধরো জেনারেল। আচ্ছা, হেডের নেক্সট হেড যদি নাল হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে আন্ডারফ্লো এবং ধরো -1 বা এই ধরনের কিছু একটা আমাদের রিটার্ন করতে হবে। সো প্রিন্ট আন্ডারফ্লো রিটার্ন -1। ধরো আমাদের ডোমেইনে যদি -1 না থাকে তাহলে -1 রিটার্ন করলাম। আচ্ছা, হেডের নেক্সট যদি নাল হয় তার মানে কি, একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্টকে যখন ডিলিট করবা তখন কিন্তু জেনারেলি ডিলিট করার পাশাপাশি আরো একটু কাজ থাকে, সেটা হচ্ছে মানে হেড নাল করে দেওয়া, টেইলের ব্যাপারটা। হেড এবং টেইল দুইটাকেই তোমার কি করে দেওয়া লাগবে? নাল করে দেওয়া লাগবে। ওকে, এছাড়া তুমি জেনারেলি হেডকে যদি ডিলিট করতে চাও তাহলে কিছুই করতে হবে না, হেডকে পয়েন্ট করতে হবে হেডের নেক্সট যে তাকে, আর ওই হেডের নেক্সটটাকে আগে একটা টেম্পে নিয়ে নেওয়া লাগবে। কারণ হচ্ছে তুমি তো আবার হেডের নেক্সটকে দিয়ে যদি হেডকে যদি পয়েন্ট করো হেডের নেক্সটকে, তাহলে ওই আগে যে হেডটা ছিল সেটাকে আর ট্রেস করতে পারবে না। ওকে, অর্থাৎ হেডটাকে আমরা টেম্পের মধ্যে রাখলাম, এরপরে টেম্পটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট টেম্প।
ওকে, আচ্ছা সেখানে জিনিসগুলো বুঝতে পারলা কিনা? যখন নাল তার মানে হচ্ছে এখন আন্ডারফ্লো। ওকে, এখন লিস্টে আর কিছু নাই, সো আন্ডারফ্লো প্রিন্ট করে যে কোনো আগে কিছু একটা রিটার্ন করতে হবে, যেটা দিয়ে যে আসলে রিটার্ন ভ্যালুটা ক্যাচ করবে সে যাতে বুঝে যে এটা আন্ডারফ্লো হয়েছে। আচ্ছা, হেডের নেক্সট কে আমরা যদি নাল পাই, তার মানে হেডের সাথে সাথে আমাদের টেইলকেও কিন্তু নাল করে দিতে হবে, আর নাইলে টেইল কিন্তু ওই আগের ওই হেডের পূর্বে আমরা যেটা ডিলিট করে দিচ্ছিলাম সেটাকেই পয়েন্ট করে থাকবে, সো তখন একটা ঝামেলা ক্রিয়েট হবে। আচ্ছা, এছাড়া আমাদের কি হেডকে আমরা একটা টেম্প, আচ্ছা এখানেও কিন্তু একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ওই টেম্প কিন্তু আগে রাখতে হবে এবং টেম্প হিসাবে কিন্তু হেডটাকে রাখতে হবে এবং লাস্টে এটাকে ডিলিট করতে হবে। ওকে, আচ্ছা সো আসো আমরা এই জিনিসগুলো একটু দেখি কি হয়। হেড ইকুয়াল ইকুয়াল নাল যদি হয় তাহলে কি করব? কিছুই না, প্রিন্ট করতে হবে, সি আউট দিয়ে প্রিন্ট করি আন্ডারফ্লো রিটার্ন -1। ওকে, আর যদি এরকম হয় হেড নেক্সট ইকুয়াল ইকুয়াল নাল, দেন একটা কাজ করতে হবে, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস করে নেই, যেহেতু দুইটার জন্য কাজটা প্রায় সেম, তাই আমরা টেম্প ইকুয়াল টু হেড নিয়ে রাখি। ওকে, এটা যদি হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, হেড ইকুয়াল টু টেইল ইকুয়াল টু নাল। ওকে, এখান থেকে ইন্ট রেট ইকুয়াল টু টেম্প ভ্যালুটা আর কি নিলাম যাতে রিটার্ন করতে পারি, রিটার্ন রেট। আচ্ছা, এর আগে ডিলিট করে নিতে হবে, ডিলিট টেম্প, আর নাইলে শেষে ডিলিট টেম্প রিটার্ন রেট। সো এখানে এই দুই লাইন যেহেতু ইফ থাকলেও আসতেছে না থাকলেও আসতেছে, সো আমরা এটা অমিট করতে পারি। ঠিক আছে, মানে ওই ওই দুই লাইন যেটা ছিল, একটা হলো রিটার্ন করা আর একটা ডিলিট করা, এটা তো বাইরে আসলেও হবেই, সেই জন্য আমরা ওই দুইটা লাইন বাদ দিয়ে দিলাম, রিটার্ন না করে একবারে ই করলাম। আচ্ছা, এখানে তো একটু কাজ বাকি আছে, এভাবে হবে না, সরি। আমাদের তো এখানে হেড নেক্সট কে head equal to head next. Oops, sorry. আচ্ছা, এটা এলস এর মধ্যে ঢুকালাম কারণ তাইলে আমরা এটা বাদ দিতে পারবো আর কি। ঠিক আছে, আশা করি এখন এগুলা কাজ করবে, যেহেতু প্রিন্ট আমরা যেহেতু করি নাই, সো এটা এখন দেখা যাবে না। সো এই প্রিন্টটা তোমরা করবা, আর ইনসার্ট ইনটু হেড, এই দুইটা জিনিস তোমরা আজকে ইমপ্লিমেন্ট করবা, দেখি কেমন পারো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা আজকে শেষ করব। শুনতে পাচ্ছ কি না? স্যার জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার।
ক্লাসে তো আওয়াজ টাওয়াজ পাওয়া যায়, কিন্তু এখানে অনলাইনের সমস্যা হলো বোঝাও যায় না যে তোমরা কি আসলে শুনতেছো কিনা। আচ্ছা, তাহলে তোমাদের কোনো কোশ্চেন নাই? না চ্যাট স্যার। চ্যাটে দেখি কেউ কোশ্চেন করছে কিনা। না, কেউ তো কোনো। এটা কি অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে স্যার? অ্যাসাইনমেন্ট হিসাবে, তাই তো। অ্যাসাইনমেন্ট হিসাবে এই জিনিসগুলো তো থাকবেই। এখানে আরো অনেক ফাংশন থাকবে আসলে অ্যাসাইনমেন্টে যেটা থাকবে। সো আজকে কোডটা দিয়ে দিব না, তোমরা নিজেরা ট্রাই করো, করে আমাকে একটু পারলে দেখাইও। অ্যাসাইনমেন্ট হিসাবে দিব যখন, সেটা হচ্ছে তোমার এখানে আরো ফাংশন তো এখানে মোটামুটি 3টা দেখতেছো, 3টা 4টা দেখতেছো। এখানে ধরো 13-14টা ফাংশন বা 20টার মতো ফাংশন হয়তো ইমপ্লিমেন্ট করতে দিলাম। ওইটা থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্টে। তো তোমরা আগে ছোট ছোট, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইগুলি যখন দুই একটা ইমপ্লিমেন্ট করবা, এরপরে তোমার কাছে আস্তে আস্তে এটা প্রথম দুই একটা ইমপ্লিমেন্ট করতে দেখবা একটু কষ্ট হতে পারে আর কি। তখন তুমি আমার এই যে আমি যেভাবে বললাম আগে, এইভাবে একটা লিস্ট করবা যে কি কি এখানে আসতে পারে। ওকে, মানে তোমার প্রাথমিক হিসাবে লিস্টটা তুমি প্রথমেই করে ফেলতে নাও পারো। কয়েকটা সিচুয়েশন তোমার সামনে থাকতে পারে, কয়েকটা নাও থাকতে পারে। সো তুমি যে কয়টা তোমার মাথায় আসতেছে যে এই ধরনের কেস আসতে পারে, সে কয়টা লিস্ট করো, তো সেটা নিয়ে ইমপ্লিমেন্ট করো। তারপরে সেটা এরকম বিভিন্ন টেস্ট কেস দিয়ে দেখো কোনো ধরনের সমস্যা করে কিনা। যদি সমস্যা করে তাহলে আবার ওইটা ঠিক করো, এবং তোমার এখানে লিস্টটাকেও ঠিক করো। বুঝতে পারছো? এগুলো আসলে তেমন কঠিন কিছু না। তো তোমরা একটু দেখো, তারপরে আমরা আবার সামনের ক্লাসে দেখবো না। ওকে, কি বলো, আমরা কি শেষ করতে পারি? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম। আর বই তো কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি কোনটা তোমাদের বই হবে। সো এটা পারলে একটা সংগ্রহ করে ফেলো। ওকে, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম,